নমস্কার বন্ধুরা, আমি এসে গেছি আরেকটা নতুন ভিডিওর সাথে। তো ভিডিও শুরু করতে চলেছি আমরা। আজকে আমরা কোথায় কোথায় যাব, কি করব। আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজোর দিন, তো আজকে অনেক আনন্দ হবে সারা দিনে। তো আজকে একটা পুজো দেখাবো তোমাদেরকে। এখন ফিলহাল আমরা মূর্তি আনতে যাচ্ছি। কালকেরা মঙ্গলবার ছিল, কালকেরা মূর্তি আনা যাবে না, সেই জন্য আজকেরা বিশ্বকর্মা পুজোর দিন আজকেরাই আমরা সকাল সকাল যাচ্ছি মূর্তি আনতে। তো চলো যাওয়া যাক। এখন ভিডিও দেখতে থাকো, সব কিছুই দেখাবো তোমাদেরকে। বন্ধুরা, আজকের মৌসুমটা কিন্তু অনেক সুন্দর, বর্ষা হওয়ার চান্সটা অনেক কম। এটা ভালো হবে, বর্ষা যদি না হয় পুজোয় পরে আসলে অনেক আনন্দ হবে। সব আমাদের আমরা যে জায়গায় রাখবো সেই জায়গা তোমাদেরকে দেখাবো। সেই জায়গায় এরা কালকে সন্ধ্যার সময় সবাই মিলে ডেকোরেট করে রাখছে। ওই যে জায়গা তোমাদেরকে দেখাবো। সব ব্যাপারে ভালো করে সাজিয়ে গুজিয়ে রেখে দিয়েছে ওরা সবাই। কালকে রাত্রিবেলা গান বাজনা করার জন্য বক্স এনে রেখেছে ওরা সবাই। দেখাবো যে গাড়িগুলো পুজো দেওয়া হবে। গাড়ি এইখানে একটা রাখা হয়েছে, এইখানে ওই যে রাখা হয়েছে ট্রাক্টর, বাইক টাইক আছে এইখানে। চলো তোমাদেরকে জায়গা দেখাই। যেই জায়গা পুজো হবে সেই জায়গা তোমাদেরকে দেখাবো। এইখানে বক্স এনে রেখে দিয়েছে, চপ্পল পরে যাওয়া যাবে না ওই জায়গাটায়, খালি পায়ে যাওয়া লাগবে। তো এই যে বেলুন টেলুন লাগিয়ে সব কিছু ডেকোরেট করে রেখে দিয়েছে। কালকের আমরা এইসব কিছু সাজানোর জিনিস সব টানিয়ে দিয়েছি। তো এইখানে রাখা হবে ঠাকুর মূর্তি আমাদের, ভালো করে সাজিয়ে গুজিয়ে রাখা হয়ে গেছে এইসব জায়গায়। তো অনেক সুন্দর দেখাচ্ছে। তো মূর্তি আনার পরে 8টার সময় ঠাকুর মশাই আসবে, আসার পরে পুজো দেবে। তো সেই সময় তোমরা দেখতে পাবে, ওই সময় আমরা ব্লগ বানাবো। তো দেখতে থাকো। প্রথমে যাওয়া যাক, আমরা মূর্তি আনি প্রথমে গিয়ে। চলো। তো বন্ধুরা, আমরা চলে এসেছি মূর্তি নেওয়ার জন্য। তো নিয়ে কোথায় যাওয়া হবে? ঘরে ঘরে যাওয়া হবে। চল তোমাদেরকে মূর্তি দেখাই কিরকম। আমি ধরবো না। বকটা দেও। এই ফুলফুলি ওই দিক দেখ। তো বন্ধুরা, তোমরা সবাই দেখতে পাচ্ছ আমরা ঠাকুর নিয়ে চলে এসেছি। এই যে এই সাইডে ঠাকুর এইখানে রাখা হয়েছে। এই যে হ্যাঁ, আমি হটস্পট অফ করে দিচ্ছি, পরে চালাবো। আমি বাড়ির দিকে যাবো বুঝলি। ঘরেও কিছু যন্ত্রপাতি রয়েছে, সেগুলো ধোয়া ঠোয়া লাগবে। তুই ওয়াইফাই কানেক্ট করতে ওয়াইফাই যদি না হয় তাহলে। তো বন্ধুরা, একটু ঠাকুর মাসে আসবে, পুজো করাবে, তোমাদের সব কিছু পুজো দেখাবো।
যজ্ঞ হবে, যজ্ঞও দেখাবো। আমাদের বাঙালি ধর্মে এখন খালি পুজোই পুজো। প্রথমে গণেশ পুজো চলে গেছে, দাঁড়া একটু চলাস না অল্প তুমি। প্রথমে গণেশ পুজো হয়ে গেছে, এখন বিশ্বকর্মা পুজো। জাস্ট 10-15 দিন পরে আবার দুর্গা পুজো আসবে, তারপরে 1 মাস পরে আবার কালী পুজো। এরকম করতে করতে বাসন্তী পুজো অবধি লাস্ট। তো মেলায়ও যাব, তোমাদেরকে সব কিছু দেখাবো ঠেকাবো, সে পরে হবে, সে পরের ব্লগে দেখা যাবে সব কিছু। তো আজকেরা যা যা করবো তোমাদেরকে সব কিছুই দেখাবো আমরা। তো ভিডিও দেখতে থাকো, ভিডিও ভালো লাগবে, তোমাদেরকে পছন্দ হবে আশা করি। আর চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও, চ্যানেলে যদি নতুন কেউ এসে থাকে। তো বন্ধুরা, এই যে হচ্ছে আমাদের ঘর। মা পুজো দিচ্ছে, এই যে ফুলের মালা কাটতেছে। এই যে যন্ত্রপতি, এগুলো এখন তেল লাগিয়ে সিঁদুর লাগিয়ে গোসাই গোসাই বল হরি হরি বল শ্রী গুরু বৈষ্ণব গোসাই পরমানন্দ হরি ধ্বনি বল। আমার লাগবে ভালো করে, জানলা খুলে দেওয়া হয়েছে এখান থেকে। আর আমাকে ঘর তো ভাঙাচোরা ঘর, বেশি ভালো না। এই জায়গায় পুজো দাও। ওই যে নারকেল তেলের বোতল নিয়ে আয়, ওই আর ই আছে, এই যে ছোট একটা বাটিতে তেনা আছে, নিয়ে আয় ফটাফট দিয়ে। তো পুজো দেবো, তোমাদেরকে দেখাবো পুজো দেওয়া, ভিডিও দেখতে থাকো। বন্ধুরা, এই যে হচ্ছে আমাকে বিশ্বকর্মা ঠাকুর, আগে দিয়ে আমাদের ঘরে ছিল, ব্যাগ সরান লাগবে না। এখন সাজানো গোজানো হচ্ছে, আর একটু পরে পুজো দেওয়া হবে। হরিধ্বনি বলো, শিবমা ঠাকুরের পিতে, হরিধ্বনি বলো, শিবমা ঠাকুরের পিতে, হরিধ্বনি বলো। বল হরি বল হরি। আমি সকাল নৌকো বাজাইলি, তুই এই কাজ বাজা তুই। এমনই ধর এটা। তো বন্ধুরা, আমি এখন ঘর থেকে রেডি রেডি যাচ্ছি। তো লেট হয়ে গেছে আমার রেডি রেডি হইতে, স্নান করে পুজো টুজো দিয়েছি, তোমরা সবাই দেখতে পাচ্ছ, দেখেছো। তো আমি এখন যাই, গিয়ে দেখি ঠাকুরমশাই আসছে কি না। তো লেট হয়ে গেছে বেশি। বন্ধুরা, আমি এসে গেছি, পূজা এখনও শুরু হয়নি, এখনও শুরু হবে। ঠাকুরমশাইও এসে গেছে, তোমাদেরকে দেখাই। তো এই যে ঠাকুরমশাই এসে গেছে, এখন পূজা শুরু হয়ে যাবে। পূজা কি এখনো শুরু হয়নি? সুরাজ কি করবে এসে? তো যজ্ঞ কোন সময় হবে? পূজার পরে হবে। তো বন্ধুরা, তোমরা দেখতে থাকো, পূজার পরে সব কিছু সব হবে, তোমাদেরকে দেখাবো সব কিছুই। তো বন্ধুরা, তোমাদেরকে তো সব কিছু দেখানো হয়ে গেছে, পুজো করা, তারপরে যজ্ঞ করা। তো সেরপরে ব্লগ ভিডিও বানাতে পারিনি, কেন সেরপরে খাওয়া দাওয়া দেওয়া হয়েছে, অনেক ভিড় ছিল, সেই জন্য ব্লগ ভিডিও বানাইনি। আর এখন আমি এসে গেছিলাম, একটু বাজারের দিকে গেছিলাম বিস্কুট আনতে, সেই জন্য মনে করলাম না ব্লগটা এন্ড করে দিই, একটু বানানো লাগবে ভিডিও অল্প একটু, সেই জন্য ভিডিও বানাচ্ছি এখন। তো দেখা হবে নেক্সট ব্লগে, সাথে কোনো জন্য ভালো থেকো।